আজ বলবো এক রঙিন গ্রামের কথা। হ্যাঁ, পটচিত্রের গ্রাম, যা পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের অন্তর্গত। গ্রামের নাম নয়া। সেই পটচিত্র যার জগৎজোড়া খ্যাতি তার ছবি, ছবির গঠন, টেক্সচার, ছবির রং এবং অবশ্যই ছবির বিষয়ের জন্য। এবার বলি পিংলা আসবেন কিভাবে। হাওড়া স্টেশন থেকে ধরে নিন সাউথ ইস্টার্ন রেলওয়ে শাখার মেদিনীপুর বা খড়গপুর লোকাল, আর নেমে পড়ুন বালিচক স্টেশনে। ট্রেনে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট মতো। বালিচক স্টেশনে নেমে ধরে নিন ট্রেকার অথবা রিজার্ভ গাড়ি করেও আসতে পারেন। বালিচক স্টেশন থেকে পিংলা আসতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর। রাস্তার দুধারে ধানের ক্ষেত, পুরোটাই গ্রাম্য পরিবেশ, যা খুবই উপভোগ্য। এই হচ্ছে পটচিত্রের গ্রাম। আগে একবার এসেছিলাম, তখন এটা মাটির রাস্তা ছিল। এবারে এসে দেখছি রাস্তাটা বাঁধিয়ে দিয়েছে। পুরো গ্রাম জুড়েই আছে এরকম ছোট ছোট বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির ভেতরেই কিন্তু পটচিত্রের কাজ হয়। আছে একটা মিউজিয়ামও। তো দেখি মিউজিয়ামের ভেতর কি আছে। মিউজিয়ামের এন্ট্রান্সটি বেশ কিছু মুখোশ, মূর্তি দিয়ে সাজানো আছে, নানান রকমের ছবিও। মিউজিয়াম হলেও এখান থেকে সব রকম আইটেমই কিন্তু কেনা যাবে। কাঠের হাতা, খুন্তি, কাপ, প্লেট, ট্রে, পেনদানি, কাঁচের জিনিস, প্রতিটি আইটেমেই পটশিল্পের কাজ নিখুঁতভাবে করা, যা খুবই সুন্দর এবং আকর্ষণীয়ও বটে। গিফট দেওয়ার জন্য এই আইটেমগুলো বেশ সুন্দর। আর দেখুন এগুলো, এই ট্রেগুলো কত সুন্দর দেখতে, আর কি প্রমিনেন্ট মাছ আঁকা, এবং কাপের গায়ে কত সুন্দর ছবি আঁকা, সত্যি অপূর্ব। এই হলো পটচিত্র, যার কদর বাংলা ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। এই শিল্পকর্ম মাইথোলজিক্যাল ও ট্রাইবাল রিচুয়ালসের গল্পের উপর বেশ করেই এই ছবিগুলো আঁকা হয়। এখানকার প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর, কিন্তু দামটা একটু বেশি। এই মিউজিয়ামের ভেতরে আছে ছোট্ট একটা লাইব্রেরি, যেখানে বিভিন্ন ধরনের বই, যেমন পটশিল্প, পৌরাণিক কাহিনী, বিভিন্ন জেলার ইতিহাস সম্পর্কিত বই এখানে আছে। বই ছাড়াও এখানে পাণ্ডুলিপিও আছে। পটচিত্র ছাড়াও এই মিউজিয়ামে দেখা মেলে কিছু পেতলের জিনিস, যেটা সংখ্যায় যদিও খুব অল্প। এছাড়াও এখান থেকে কিনতে পারবেন পটচিত্রের কাজ করা টি শার্ট, পাঞ্জাবি, শাড়ি। যদিও এই ধরনের প্রোডাক্ট কলকাতার বিভিন্ন মেলায় পাওয়া যায় এবং এনারাও স্টল দেন। এই ছোট্ট গ্রামে আছে প্রায় 60টা ফ্যামিলি, যারা এই পটচিত্রের কাজের সাথে যুক্ত। এখানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গঠিত একটি মিউজিয়ামও আছে, যদিও এই মিউজিয়ামটিতে তালা দেওয়া ছিল, কারণ এটা সব সময় খোলা থাকে না। যদি অনেক বেশি ট্যুরিস্ট আসে তখনই এটা খোলা হয়। আরও একটা অবাক বিষয় হলো, এই গ্রামে যারা বাস করেন তারা প্রত্যেকেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, অথচ তারা হিন্দুদের সংস্কৃতি, রীতিনীতি, ঐতিহাসিক বিষয়কে ভিত্তি করে এই শিল্পকর্ম করে চলেছেন। শুধু তাই নয়, সেই সব বিষয় নিয়ে তারা ছবির সাথে মিলিয়ে মিলিয়ে গানও বাঁধছেন। বিভিন্ন মেলায় এনারা স্টল তো দেনই, তাছাড়াও এরা অপেক্ষা করে থাকেন কলকাতার ইকো পার্কের হস্তশিল্প মেলার জন্য। খারাপ হয়নি, ভালো। ওটার জন্য সবাই অপেক্ষায় বসে থাকে, যারা হয়তো বাইরে যেতে পারেনি তারা হচ্ছে ওই মেলার জন্য অপেক্ষায় বসে থাকে। পটচিত্র শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে,
পটচিত্র, পট মানে ক্লথ বা কাপড়, আর চিত্র মানে ছবি। আর সেই পটচিত্রের কাজে এনারা বেশি ব্যবহার করেন ভেষজ রং, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে তৈরি রং। শুধু যে জামা কাপড়, কাপ, প্লেট ইত্যাদির ওপর পটশিল্পের কাজ এনারা তুলে ধরেন তাই নয়, চাইলে আপনারা বাড়ির দেয়ালেও এনাদেরকে দিয়ে কাজ করাতে পারেন। মানে যে মেলাটা হবে সেটা কবে হবে? ডিসেম্বরে কবে, মানে কবে থেকে? ও আচ্ছা আচ্ছা, সরকার থেকে জানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোক আসে না সেই সময়? প্রচুর বসার জায়গা থাকে না? আচ্ছা আচ্ছা। গাছের পাতা ফল থেকে কিভাবে এনারা রঙগুলোকে বের করে ব্যবহার করেন সেটাই ইনি দেখিয়ে দিচ্ছেন। পটে এনারা প্রধানত ভেষজ রঙই ব্যবহার করেন, তবে জামা কাপড়ের ক্ষেত্রে এনারা কিন্তু ফেব্রিক রঙও ব্যবহার করেন। কথা বলে সেটাই জানলাম। এগুলো অন্যায় কাজ হচ্ছে? অন্যায়? এগুলো কি দাম আছে? এগুলো 600, আচ্ছা 700 করে বিক্রি করে 600 করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। এবারে মেলায় যাচ্ছেন? না আমি দিতে পারবো না, যেতে পারবেন না? বয়স হয়ে গেছে মা, হ্যাঁ, জিনিসপত্রের হ্যাঁ, দাম হ্যাঁ, কষ্ট কষ্ট। কষ্ট, বাথরুম টয়লেট হ্যাঁ সবই তো জানো, দাম বেড়ে গেছে। তারপরে এই উন্নাগুলোরও দাম বেড়ে গেছে। তারপরে আবার এই যে মজুরি এখন যখন সবের দাম বেড়ে গেছে। হ্যাঁ সবকিছু। তোমার আপনাদের জন্য বলে দিলাম। রংগুলো তো ন্যাচারাল, রংগুলো কি আপনাদের কিনতে হয়? ফেব্রিক কালার, এ তো উঠে যাবে, নালে ন্যাচারাল পটে হয়। একটু অন্যরকম অভিজ্ঞতার স্বাদ পেতে গ্রাম্য পরিবেশে থাকতে পারেন এই গ্রামের হোমস্টেতে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধীকৃত এই হোমস্টের বুকিং এবং খুঁটিনাটির ব্যাপারে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে একবেলার জন্য ঘুরে যেতেই পারেন, মন্দ লাগবে না। তো বন্ধুরা, পটশিল্পের আঁতুড়ঘর এই গ্রাম ঘুরে দেখতে কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আরও নতুন নতুন বেড়ানোর ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে। আজ এইটুকুই, আবার আসবো বেড়ানোর নতুন ভিডিও নিয়ে।